সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকদের কর্মবিরতির কারণে লেখাপড়া মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বরিশাল নগরীর সরকারি নব আদর্শ বালিকা বিদ্যালয় থেকে এই মুহূর্তে যুক্ত হয়ে জানাচ্ছেন বরিশাল প্রতিনিধি মোহাম্মদ হুমায়ুন কবির। হুমায়ুন, এই যে শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে শিক্ষকদের কর্মবিরতির কারণে, আজকে কি অবস্থা সেখানে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আসলে আপনি যেমনটি বলছিলেন যে ধর্মঘট চলছে এখানে, যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে সকল শিক্ষিকারা রয়েছেন, শিক্ষিকা তারা অনির্দিষ্টকালের জন্য কর্মসূচি পালন করছে। কর্মসূচি পালনের প্রেক্ষিতে শিক্ষার্থীদের লেখাপড়া মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। আমি রয়েছি বরিশাল নগরীর নবদর্শ সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে রয়েছি। এখানে আমি সকাল থেকে দেখেছি যে যদিও সরকারি শিক্ষিকা যারা রয়েছে তারা কর্মসূচি পালন করছে, কিন্তু প্রধান শিক্ষিকা যিনি রয়েছেন তাকে আমি দেখছি যে সে কিছু ক্লাস পরিচালনা করছে এবং বিশেষ করে একাই একাই আমি দেখতে পাচ্ছি 6টি ক্লাস এখানে এখন চলমান রয়েছে এবং প্রধান শিক্ষিকা ক্লাস নিচ্ছে। আর অন্যান্য শিক্ষিকারা বলছে যে যেহেতু বাচ্চারা স্কুলে আসে তাদের তদারকির জন্য এবং তাদের দেখাশোনা করার জন্য তারা দায়িত্ব পালন করছে। তবে এখানে যে সহকারী শিক্ষিকা রয়েছে, বেশ কয়েকজন সহকারী শিক্ষকের সাথে আমি কথা বলেছি, তারা আমাকে বলেছে যে তাদের দাবি আদায় নেওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। আমি এখন আন্দোলনরত একজন সহকারী শিক্ষিকার সাথে কথা বলবো। আপনারা এই আন্দোলন কতদিন চালাবেন এবং আন্দোলন কেন করছেন? আমরা আসলে আন্দোলন করতে চাই না, আমরা ক্লাসে ফিরে যেতে চাই। কারণ আমাদের বাচ্চারা প্রচন্ড গরমের ভিতরে অনেক কষ্ট করে স্কুলে আসে, ওরা আসতেছে, কিন্তু আমরা চাচ্ছি যে আমাদের দাবি দেওয়া মেনে যদি আমাদের সাথে বসে সরকার, তাহলে আমরা আমাদের ক্লাসে ফিরে যেতে চাই। কারণ আমাদের এটা নৈতিকতার সাথেও যায় না, যেহেতু আমরা শিক্ষক। সে কারণে আমাদের যাতে আমরা ক্লাসে যেতে পারি সেই ব্যবস্থা করলে আমরা চলে যেতে পারি। দাবি না মানা হলে আপনারা কি আন্দোলন চালিয়ে যাবেন? দাবি না মানা হলে অবশ্যই আমরা সেটা ভবিষ্যতে দেখবো কি করা যায়, সেটা আমাদের মাথায় আছে। আমাদের এখনো কর্মপরিকল্পনা ওইভাবে ঠিক হয় না, তবে আমরা চাচ্ছি যাতে সরকার আমাদের দাবিটা মেনে আমরা ক্লাসে চলে যেতে পারি। আমি আন্দোলন রত কয়েকজন শিক্ষকের সাথে কথা বলেছি, তারা বলেছে যে তাদের দাবি দেওয়া মেনে নেওয়ার জন্য সরকারের কাছে তারা দাবি জানিয়েছে এবং দাবি দেওয়া মানা যদি হয় তাহলে তারা ক্লাসে ফিরে যাবে এবং শিক্ষার্থীদের শিক্ষা দান করবে। আরেকটি কথা বলে রাখি যে এই 2 মাস বা এই রমজানের এই পরেই কোরবানির পরেই এখানে এদের পরীক্ষা হওয়ার কথা রয়েছে। পরীক্ষা হয়তো ব্যাহত হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ।